নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে রবির গোচর। রবির গোচর হচ্ছে 15ই এপ্রিল থেকে। রবি মেষে অবস্থান করবে 15ই এপ্রিল থেকে, অর্থাৎ কিনা রবি উচ্চস্থ হচ্ছে। এই রবি উচ্চস্থ হওয়ার ফলে কয়েকটি রাশি ও লগ্নের জাতক জাতিকাদের প্রভূত আর্থিক উন্নতি হবে, নিশ্চিত রূপে আর্থিক উন্নতি হবে। রবি এমন একটি গ্রহ, এই রবি শুভ প্রভাবে যদি না থাকে, অশুভ অবস্থায় যদি থাকে, জাতক জাতিকারা কিন্তু জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারবে না। রবির শুভ প্রভাবে জাতক জীবনে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়, জাতিকারাও স্থায়ীভাবে জীবনে প্রতিষ্ঠিত হয়। এই রবি শুভ অবস্থায় থাকলে মান মর্যাদা, আর্থিক উন্নতি, জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়া ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেবে এই রবি। রবির শুভ প্রভাব যদি না থাকে, জাতক জাতিকারা সরকারি চাকুরি পাবে না। বিশেষত কেন্দ্রীয় সরকারের চাকুরিগুলোর কথা বলছি। এই রবি যদি অশুভ অবস্থা থাকে, চোখের রোগ হতে পারে, হৃৎপিণ্ডের রোগ হতে পারে, মস্তিষ্কের সমস্যা হতে পারে, বিভিন্ন ধরনের রোগ, যেমন কথা বলতে না পারা, যারা কম কথা বলে তাদের ক্ষেত্রে রবি কিন্তু অশুভ থাকে। সেরিব্রাল হ্যামারেজ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকে থাকে। জাতক জাতিকাদের রবি শুভ অবস্থায় অবশ্যই থাকা উচিত। শুভ অবস্থায় থাকলে জীবনে সুপ্রতিষ্ঠিত হয় জাতক জাতিকারা। এই হেন রবি উচ্চস্থ হচ্ছে মেষ রাশিতে, যার ফলে কয়েকটি রাশি ও লগ্নের কিন্তু প্রবল আর্থিক উন্নতি, প্রভূত আর্থিক উন্নতি কিন্তু হবেই হবে। প্রথম রাশি হচ্ছে মিথুন। প্রথম রাশি ও লগ্ন হচ্ছে মিথুন। এই মিথুন লগ্নের জাতক জাতিকারা কিন্তু প্রচুর অর্থের মুখ দেখবে, অত্যন্ত শুভ ফল তাদের মিলবে। ব্যবসায় কিন্তু ভালো মুনাফা হবে। হঠাৎ আর্থিক উন্নতির কিন্তু সম্ভাবনা প্রবল। মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা সরকারি চাকুরি করেন তাদের কিন্তু প্রমোশন হওয়ার যোগ কিন্তু প্রবল। মাতা পিতার সহযোগিতা কিন্তু পাওয়া যাবে। ব্যবসায় সাফল্য মিলবে। সরকারি কর্মচারীদের প্রমোশন হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা। পরবর্তী রাশি ও লগ্ন হচ্ছে কর্কট। এই কর্কটের দশমে কিন্তু রবি উচ্চস্থ হচ্ছে, ফলে কর্মে সাফল্য তো অতি অবশ্যই মিলবে। আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। মান সম্মান বৃদ্ধি পাবে, প্রভাব প্রতিপত্তি যথেষ্ট বৃদ্ধি পাবে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের উন্নতি হবে, প্রমোশন হবে, আর্থিক উন্নতির সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। মোট কথা, কর্কট রাশি লগ্নের সাফল্য কিন্তু এই এক মাসে মিলবে। আর্থিক সাফল্য বলুন, কর্মে সাফল্য বলুন, ব্যবসায় সাফল্য বলুন, মান সম্মান বৃদ্ধির কথাই বলুন না কেন, যে কোনো দিক থেকে এরা কিন্তু ভালো ফল পাবে। পরবর্তী রাশি ও লগ্ন হচ্ছে সিংহ। সিংহ রাশি নবমে এই গোচর হচ্ছে। সিংহ রাশি লগ্নের জাতক জাতিকারা ভাগ্যের সহযোগিতা কিন্তু পাবে, ভাগ্যের সহায়তা তাদের মিলবে।
আকস্মিক অর্থপ্রাপ্তির কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আকস্মিক ভাগ্যের পরিবর্তন হবে। শিক্ষায় যারা পড়াশোনার মধ্যে আছেন, উচ্চশিক্ষা বলুন কিংবা নিম্ন শিক্ষায় বলুন, যে কোনো দিকেই শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু হবে। পিতা মাতার সাপোর্ট কিন্তু জাতক জাতিকারা পাবে। আর্থিক সাফল্য কিন্তু অবধারিত মিলবে, সফলতা পাবেন। মোট কথা আর্থিক উন্নতি সিংহ রাশি লগ্নের জন্য অপেক্ষা করছে। পরবর্তী রাশি ও লগ্ন হলো তুলা। তুলা রাশি ও লগ্নের কিন্তু প্রবল আর্থিক সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায় সাফল্য কিন্তু তুলা রাশি লগ্নের কিন্তু মিলবে। দাম্পত্যের দিক থেকে খুব ভালো ফল কিন্তু না পেলেও, তবে খুব যে খারাপ হবে তাও নয়। দাম্পত্য সুখের দিকে লক্ষ্য রাখবেন। পারিবারিক কলহ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। আর্থিক উন্নতি কিন্তু হবে। নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কর্মে সাফল্য মেলার কিন্তু যোগ দেখা যাচ্ছে। ব্যবসায় সাফল্য মিলবে। প্রমোশন, যারা চাকরি বাকরি করছেন, সরকারি চাকরি বাকরি করছেন, তাদের কিন্তু প্রমোশন মিলবে। হঠাৎ প্রাপ্তির কিন্তু বিরাট সম্ভাবনা। এই যে রাশি লগ্নগুলোর কথা আমি বলছি, এই রাশি ও লগ্নগুলোর যদি সাফল্য না মেলে বা আর্থিক সাফল্য না মেলে, তাহলে জানতে হবে আপনাদের ন্যাটাল চার্টে কোনো ডিস্টার্ব আছে, রবি হয়তো অশুভ অবস্থায় আছে, কিংবা কোনো অশুভ গ্রহ দোষ আছে। অতি অবশ্যই ন্যাটাল চার্টের প্রতিকার বিধান করুন, ভালো ফল কিন্তু অবশ্যই পাবেন। যারা সত্যিকারের প্রতিকার বিধান করেছেন, শাস্ত্রীয় মতে প্রতিকার বিধান করেছেন, তাদের কিন্তু সাফল্য মিলবেই। আমার কাছে যারা আপনারা আপনাদের ন্যাটাল চার্ট বিচার বিশ্লেষণ করাতে চাইছেন, তাহা অনলাইনে যদি করাতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যারা সরাসরি চেম্বারে আমার কাছে দেখাতে চান, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ফোনও করতে পারেন। পরবর্তী রাশি ও লগ্ন হচ্ছে মীন। মীনের দ্বিতীয় হচ্ছে এই গোচর। যথেষ্ট আর্থিক উন্নতির সম্ভাবনা আছে। মান সম্মান বৃদ্ধি পাওয়ার কিন্তু যোগ। মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে। পারিবারিক শান্তি মিলবে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। ব্যবসায় উন্নতি হবে। কর্মে উন্নতি হবে। প্রমোশন হওয়ার যোগ রয়েছে। আর্থিক উন্নতির কিন্তু প্রবল সম্ভাবনা। এই সমস্ত রাশি লগ্নগুলোর জাতক জাতিকা যারা আছেন, তাদের কিন্তু আর্থিক সাফল্য মিলবেই। আপনারা আপনাদের ন্যাটাল চার্ট ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে বিচার করাতে পারেন, যদি কিনা আপনাদের আর্থিক সাফল্য বা ন্যাটাল চার্টে যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি আমার বলা কথার সঙ্গে যদি আপনাদের মানে যারা এই সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকারা আছেন, যদি না মেলে, তাহলে অতি অবশ্যই আপনাদের ন্যাটাল চার্ট বিচার করিয়ে নিন। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে, আপনাদের উন্নতি, আর্থিক উন্নতি সম্ভাবনা যাতে উজ্জ্বল হয়, আপনাদের মান সম্মান প্রভাব প্রতিপত্তি যাতে বৃদ্ধি পায়, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। নমস্কার।